স্বামী ও সন্তান সবই ছিল, তবুও আরেকটু বেশি সুখের আশায় রাজমিস্ত্রির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন মামুনি রানী। বিয়ের আগেই শারীরিক মেলামেশা, আর এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু এরই মধ্যে জানতে পারলেন প্রেমিক রাজমিস্ত্রির ঘরে রয়েছে অন্য আরেক স্ত্রী। লোকলজ্জা আর অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এখন সতীনের সংসার করতেও রাজি মামুনি রানী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঠাকুরগাঁ সদর উপজেলার ভেলাজান চন্নাপাড়া এলাকায়। তোর স্বামী তুই বাদ দিয়ে দে, তোর স্বামী পারলে তো ছাড়ে, তবুও তুই আমাকে বিয়ে করি। তখন আমাকে ভাই বলছি, আমি বলছি ভাই না, কারণ এটা করা যাবে না, কারণ হাজার হলো আমার বিবাহিত স্বামী, স্বামীকে আবার ছাড়া যায়। তখন বলছি বাচ্চা আছে? হ্যাঁ। কত বছর? বাচ্চাটার বয়স 7-8 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলাজান চন্নাপাড়া এলাকার সুধু রায়ের ছেলে চন্দন বর্মন পেশায় একজন রাজমিস্ত্রি। কিছুদিন আগে রানীশঙ্কৈল উপজেলার ভণ্ডগ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানেই পরিচয় হয় মামুনি রানীর সাথে, যিনি ওই মিস্ত্রিদের রান্না করে খাওয়াতেন। কাজের ফাঁকে ফাঁকে চন্দন তার প্রথম স্ত্রী মারা যাওয়ার কষ্টের গল্প শোনাতেন মামুনি রানীকে। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন এবং তোমাকে না পেলে মরে যাব এমন আবেগঘন কথাই মন গলে মামুনি রানীর। কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কারণ তোমাকে ভালোবাসি। এরকম করতে করতে তখন মানে কিছুদিন গ্যাপ আসলো, যে আমার স্বামী আছে না, প্রথম স্বামী, তখন আমাকে নিতে আসছিলো আমাদের বাসায়, যে লোক তুমি এরকম এরকম মামুনি, তুমি বলি ওই মিস্ত্রির সাথে সম্পর্ক আছো। আমি বলতেছি না, কে বললো তোমার, আমি কী জন্য সম্পর্ক করতে যাবো, কারণ তুমি আমার স্বামী না, বিবাহিত স্বামী না। তখন বলতেছি সত্য করে বলো। তখন আমি বলছি না, সত্য করে বলছি আমি, যে না তুমি আমার স্বামী, ওর সাথে আমার কোনো সম্পর্ক। তারপর ওনাকে কি আপনি ঘুরাই দিলেন? হ্যাঁ, এই তো আমার নষ্ট করছে, আমার জীবনটা এই কারণে তো নষ্ট। মানে এর জন্য আপনি ওকে ঘুরাই দিচ্ছেন? ঘুরাই দিচ্ছে কি? হ্যাঁ, তখন এই বলছে আমাকে বলে নিবে। আগের স্বামীকে ত্যাগ করে চন্দনের সাথে প্রেমে মজে ওঠেন তিনি। এরপর সুযোগ পেলেই মামুনি রানীর বাড়িতে রাত্রি যাপন করতেন চন্দন, যার ফলশ্রুতিতে বর্তমানে মামুনি রানী 5 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি চন্দন যোগাযোগ বন্ধ করে দিলে বিয়ের দাবিতে সরাসরি তার বাড়িতে এসে হাজির হন মামুনি রানী। কিন্তু এখানে এসেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জানতে পারেন প্রথম স্ত্রী মারা যাওয়ার পর চন্দন গোপনে আরেকটি বিয়ে করেছেন, ঘরে তার দ্বিতীয় স্ত্রী আছে। মামুন রানী আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন রাজমিস্ত্রি চন্দন। এখন চন্দনের পরিবার তাকে ঘরে তুলতে আপত্তি জানাচ্ছে। এই যে ও আমাদের বাড়িতে যায়, থাকে, সম্পর্ক সপ্তাহে সপ্তাহে যায়, মানে প্রতিবারে যায়, ওর সাথে আমার মিলামেশার সম্পর্ক হয়। তারপরে আপনি এখন টেস্ট করছেন? টেস্ট করছি, হ্যাঁ। আমি প্রেগনেন্ট 5 মাস। এখন আপনি আগের স্বামীকে তো এর আশায় বাদ দিলেন? বাদ দিচ্ছে, আমার নষ্ট করছি। এখন তো আপনাকে ঢুকতে দিচ্ছে না। এখন আমাকে ঢুকতে দিচ্ছে না, তো ওই জন্য আমি আজকে আসছি ওদের বাড়ি ঢোকার জন্য, বা ওর সংসার আমি করব। এখন আগের স্বামীকে আপনি বাদ দিলেন? হ্যাঁ, বাদ দিচ্ছি। এও যদি আপনাকে না ঢোকায় তখন কি করবেন? তখন আমি একটা আইনগত একটা ইয়ে নিব, সংসার করার জন্য আসছি এখানে। আর 5 মাস পেটে বাচ্চা আছে। আপনার ওই যে স্বামী, ওর স্বামী তো অন্য বিয়ে আছে আপনি ছাড়া? হ্যাঁ, আছে। ওরা ওদিক 3টা বিয়ে করছে বলে। ও 3টা বিয়ে করছে? এদিকে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে চন্দনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মামুনি এলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু এখন 2 সতীন কিভাবে এক ঘরে সংসার করবে তা নিয়ে সংশয় করছেন স্থানীয়রা। না, যখন ও মারা যায়, ওর স্ত্রী, আগের স্ত্রী যখন মারা যায় গেছে, তখন যদি ও আসতো তাহলে সুবিধা হতো, তাহলে ও দ্বিতীয় বিয়ে করতে হতো না। এখন তো আসে ঝামেলা, এখন দ্বিতীয় সংসার ওটা মানে নেবে, দ্বিতীয় পর তৃতীয়। তবে নিজের অনাগত সন্তানের স্বীকৃতি আর আইনি আশ্রয়ের খোঁজে সতীনের সংসার করতেও আপত্তি নেই মামুনি রানীর। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী অপেক্ষা করছে অসহায় এই নারীর কপালে। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।